সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেছেন, আমি বিশ্বাস করি চলচ্চিত্রের আলাদা মন্ত্রণালয় হওয়া উচিত। ভিন্ন ভিন্ন মন্ত্রণালয় থেকে চলচ্চিত্রের সামগ্রিক উন্নতি করা সম্ভব নয়। আমরা সবাই জানি আমাদের সমস্যা কি, সমাধান কোথায়। তার আগে স্টেক হোল্ডারদের একটি কর্মপরিকল্পনা তৈরি করা উচিত, যার তত্ত্বাবধানে একটি কর্মশালা হবে, যা আমাদের চলচ্চিত্র সংস্কারে প্রথম ধাপ হবে। এছাড়া দাবি আদায়ে আপনারা রাস্তায় নামেন, আমাদের ঘেরাও করেন, আন্দোলন করে আমাদের বাধ্য করেন, যাতে আমরা চলচ্চিত্র সংস্কারে তৎপর হই। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব আলী চৌধুরী সিনেট ভবনে বাংলাদেশ ফিল্ম স্টুডেন্টস অ্যাসোসিয়েশন আয়োজিত জাতীয় চলচ্চিত্র সম্মেলনে তিনি এসব কথা বলেন। সংস্কারে চলচ্চিত্র, পরিবর্তনে দেশ প্রতিপাদ্য ধারণ করে আয়োজিত এ সম্মেলনে শিক্ষার্থী, শিক্ষক, অভিনয় শিল্পী, নির্মাতা সহ সিনেমা সংশ্লিষ্ট 4 শতাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন। বক্তব্যের শুরুতে উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেন, প্রকৃতপক্ষে আমি একজন পরিচালক। বর্তমানে আমি সরকারি একটি দায়িত্বে আছি। 2 দিন পর আবার পূর্বের অবস্থানে চলে যাব। আমাকে যদি প্রশ্ন করেন নতুন দেশে আমরা যে দায়িত্ব পেয়েছি সেখান থেকে সিনেমার জন্য কাজ করতে পেরেছি কিনা, আমার উত্তর হবে আমরা পারিনি, যার পেছনে অনেক কারণ আছে। তার মধ্যে একটি হলো প্রতিদিন আমরা রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছি। ফারুকীর কথায় চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্ট প্রায় 250 মানুষ মিলে একটি প্রস্তাবনা তৈরি করেছিলেন। আমি অনেক প্রস্তাবনা হাতে পেয়েছি, সেগুলো দেখেছি। প্রস্তাবনাগুলো শুধু নিয়মের মধ্যে ফেলে কিছু বাস্তবায়ন করলে অনেক সমস্যা সমাধান হবে, কিন্তু আমরা তা করতে পারিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকার কথা ছিল তথ্য উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম ও বিশেষ অতিথি হিসেবে উপদেষ্টা মাহফুজ আলমের। তবে তারা অনুষ্ঠানে ছিলেন না। এতে অসন্তোষ প্রকাশ করেন অনেক শিক্ষার্থী, শিক্ষক, নির্মাতা। আয়োজক সংগঠনের সভাপতি সাদমান শিহির সভাপতিত্বে সম্মেলনের শুরুতে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক জারিন তাসনিম রোজা। এরপর জুলাই বিপ্লবের শহীদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। সম্মেলনে আলোচনা করেন চলচ্চিত্র অনুদান কমিটির সদস্য আকরাম খান, জনপ্রিয় গীতিকার ও নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক লতিফুল ইসলাম শিবলি, নির্মাতা রায়হান রাফি, প্রযোজক শাহরিয়ার শাকিল, অভিনয় শিল্পী ইমতিয়াজ বর্ষণ, জান্নাতুল ফেরদৌস ঐশী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিডিয়া সেলের সদস্য মাসরুর আলম প্রমুখ। নিউজ ডেস্ক, চ্যানেল আলফা 24।